হবে পূজা হলো ভুলে আর কি হবে পূজা বাবা ফুলের পূজা হবে পূজা বাবা ফুলের পূজা আর কি হবে পূজা আর কি হবে পূজা বলে জানে আর কি হবে পূজা পূজা হবে মনে প্রাণে আর কি হবে পূজা বলে জানে পূজা হবে বাবা মনে প্রাণে আর কি হবে পূজা বলে জানে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি 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 গুরু বিনে বাবার নামে অন্য নামে গুরু বিনে বাবার নামে অন্য নামে গুরুকে মানুষ সত্যম করোনা প্রথম করোনা প্রথম নিন্দা প্রভু করলে করোনা শ্রবণ নিন্দা প্রভু করলে করোনা শ্রবণ মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জন মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জন গুরু করিতে কই সত্য বলে মানা সত্য করো মানা গুরু নিন্দা যত হয় হত না যাইয়ে গুরু নিন্দা যত হয় হত না যাইয়ে নিন্দু করমো তবু না হেরিয়ে গুরু নিন্দু করমো তবু না হেরিয়ে গুরু নিন্দু করমো তবু না হেরিয়ে গুরু নিন্দু করমো তবু না হেরিয়ে গন্ধগতি করিয়া তাকে লোক জনার মাঝে গন্ধগতি করিয়া তাকে লোক জনার মাঝে যাত্রী কবি হলে যন্ত্র কেমন করে বাজে যাত্রী কবি হলে যন্ত্র কেমন করে বাজে আমি তবে মন্দিরে কবি দেখে বাজনে জগমন্দিরা কবি দেখে বাজনা আমার গুরু দেবের কি পথেরা বাজে না বাজে না আমার গুরু দেবের কি পথেরা বাজে না বাজে না বাজিব যন্ত্র না বাজাইলে না বাজিব যন্ত্র না বাজাইলে না বাজালে বাজিব যন্ত্র না বাজাইলে না বাজালে বাজিব যন্ত্র না বাজাইলে না অকুল সমুদ্রের মাঝে আসিয়া বেড়াই অকুল সমুদ্রের মাঝে আসিয়া বেড়াই তোর সাথে ঘুমাই পছন্দ রে তোর সাথে ঘুমাই মনে রে তোর সাথে ঘুমাই পছন্দ রে তোর সাথে ঘুমাই তোমরা গায়ে সে বসে আর যে কান্দে বাড়ি রে বাবা বলে সে বসে বাড়িতে কান্দে বাড়ি রে মরিবে চন্দ্র মরিবে মরিবে hello.
হ্যালো 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 গুরুজয় ওরে গুরুজয় জয় গুরু জয় গুরু জয় মেইন ভোকাল দিলে সময় মেইন ভোকাল এবার এফেক্ট সময় আপনাদের স্মরণে আমি হয়েছি দেখরিনি এই বড়সা বৃন্দাবনে ববেতে পাঠাই স্মরণ গুলো সারা এ জগতে সেকাঙ্গালে রাখতে কিছু তো পদাম্বুদে নমে গুরু ভক্তের বংশা কল্পতরু গুরুরূপে স্বয়ং নারায়ণ ভাব মুক্তি ভক্তি গীতি শ্রীপদ রোগ মুক্তি আমায় করে চতুর্বর্গ জ্ঞানের অঙ্গন দিয়া অজ্ঞানের তমনাশিয়া জ্ঞানে করো চক্ষুর মিলিত অখণ্ড মন্ডলাকারে আছো তুমি বিশ্বদ্বারে তব পদে একান্ত স্থিত নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন তুমি প্রভু নাকি আদিত্য মূলধার সৃষ্টি রক্ষার্থরে আসিলে অটল সাগরে মরুতে সাজিলে নব তাহাকে চিনিতে নারে অসংখ্য রূপেতে করেতেছে ধ্যান তাহারও চাতুর্য দেখিয়া হারিয়ে ফেলেছে জ্ঞান রামকোট নগরে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মশকালী আদিনাথ শহরে বাসকালী কোট্টণ্ডেশ্বরে স্বামীজি অদ্বৈতানন্দ বাবাজি পেয়েছিলেন অপর করুণা কালী কালী মহাকালী ভদ্রকালী যিনি হয়েছেন পদে কমলিনী একদিন ভক্ত রক্ষার্থরেই গিয়ে সেই বিষ্ণু মশনে সাজিয়েছিলেন বিধবা প্রাণ বাবারা মানবের হৃদয়ে শ্রীকৃষ্ণের বাসস্থান থাকে নরদৃষ্টি হতে কৃষ্ণ বহু দূরে সবার সারা বিশ্ব ধরান মানুষ নাকি হইল সর্বদা সমস্ত
জীবের কল্যাণের লাগিয়া আর রাধা গোবিন্দের রাতুল চরণে দেখিয়া নিব দিবাহু তুলিয়া মোরাইয়া আশীর্বাদ। তো বাবারা এখানে যারা রয়েছেন, যত্র জীব তত্র শিব, শাস্ত্র বলছে যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী গৌরী। এখানে যারা পুরুষেরা বসেছেন, আপনারা সারা রাতের জন্য হয়েছেন সবাই শিবতুল্য। ভগবান দেবাদিদেব মহাদেব বলছে আমি যে প্রভে সেখানে তো শিবে ভাবে যাই, যত্র জীব তত্র শিব একমাত্র বলেছিল তাদের। তাহলে আজকে এখানে যারা বসেছেন পুরুষেরা, আপনারা সবাই হয়েছেন শিবতুল্য। আর এই জন্য বলছে যত্র নারী তত্র গৌরী, যারা এখানে গৌরীর অংশ, আদ্যা শক্তি মহামায়ের অংশের অংশভূতা স্ত্রী স্বরূপ জগদম্বা, কে জগৎ জননী কুলকুণ্ডলিনী গর্ভধারিণী মঙ্গলময়ী চণ্ডী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, সাবিত্রী মা, আমার বিপদনাশিনী মা, গর্ভধারিণী মাকে হারিয়ে বৃন্দাবনে এই আসরে গর্ভধারিণী মায়ের মতন দেখিবারে ভাই আপনাদের আতুল চরণে সন্তান হইয়া প্রণাম টুকু দিয়েছি। যদি আমার গানে গানে সন্দেহ ব্যাকরণে শাস্ত্রে অলঙ্কারে বলুন ত্রুটি হবে না কি যত অবকারে করিবেন কমাই একমাত্র সন্তানের বলাইলে বলি আমি বলাইলে বলি আমি না বলালে না, বলাইলে বলি আমি না বলালে না, বলাইলে বলি আমি না বলালে না, গুরু বলাইলে বলি আমি না বলালে না, গুরু বলাইলে বলি আমি না বলালে না, বলাইলে বলি আমি না বলালে না, বলাইলে বলি আমি না বলালে না। নাচে সূর্য নাচে, নাচে গ্রহ তারা, সূর্য নাচে সূর্য নাচে, নাচে গ্রহ তারা, এই জন্য আজকে মধুর বৃন্দাবনে নিত্যান। আজ যিনি আজকে এখানে লাইভ দেখাচ্ছেন, যিনি অন্তর্মাইক, যিনি পরিচালক, যিনি একজন কৃষ্ণভক্ত গুণজন, অন্তর্মাইকের যিনি চ্যানেলের মালিক, আজকে প্রবাসীদেরকে শুরু করে দিয়েছেন এই আমাদের দুজনের কথাগুলো দেখার জন্য, শ্রবণ করার জন্য। তো আমি শহরে দ্বারা তুলে চরণে আমার জানাই, আজ যারা প্রবাসীরা সে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যারা আছেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা কৃষ্ণ গুণগান লাইভের মধ্যে দেখতেছে, আমিও তাদের রাতুল চরণে সহস্র প্রণাম দিয়েছি। আজকে আমরা কোন ভূমিকা নিয়ে আমরা এখানে আজকে আপনাদেরকে অমৃত কথা আস্বাদন করাতে পারি, একটু দয়া করে আপনারা বলবেন। আমি সংক্ষেপে আরেকদিকে দিলেন শক্তি, আল্লাহ দিনের শক্তি, যার অংশ থেকেই একে একে 3টি শক্তি করিল সৃজন। এই শক্তি থেকে নারী শক্তি করেছিল একমাত্র মায়ার রূপ। তো শুধু মন্ডলী যখন আমাকে আজকে এখানে সূচনা নির্বাচন করে দিয়েছেন, একদিকে থাকবেন শক্তি, আরেকদিকে থাকবেন ব্যক্তি। ব্যক্তিকে অর্থাৎ যিনি হচ্ছেন দেবের দেব মহাদেব। এই দেব সে দেব নয়, ওরে সেই দেবের কাছে যেতে হলে ঠিকানাটা জানতে হয়, কাছে যেতে হলে ঠিকানাটা জানতে হয়। আমি যখন প্রথম আসরে এসেছি
কিন্তু আজকে আমরা এখানে গান কম দেব, চেষ্টা করবো আপনাদেরকে শাস্ত্র কথা উপহার দেওয়ার জন্য। কেন যে শাস্ত্র কথা শুনলে শাস্ত্রে বলছে কীর্তনম শ্রবণম মঙ্গলম দর্শনম, এই কীর্তনে দর্শন করলেও আপনাদের অবশ্যই পূর্ণ হবে। তাই শাস্ত্রে বলছে যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে শিব কথা হবে, যেখানে শক্তির কথা হবে, দেখো আলাপন সেই স্থান হবে আজি মধুর বৃন্দাবন। যেমন আপনারা এখানে যেরকম বসেছেন তেমনই একদিন গোলক বৃন্দাবনে ভক্তকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন। কেন? একটু কৃষ্ণ কথার প্রয়োজন হয়, কারণ কৃষ্ণ কথার উপর আর কোনো কথা নেই। এই জন্য নারদ ঋষি বিনা বাজিয়ে বাজিয়ে বৃন্দাবনে, এটা হচ্ছে গোলক বৃন্দাবন, এটা ছিল শূন্য মার্গে, কিন্তু গোলক বৃন্দাবন কেউ চোখে দেখে না। দেখবে কারা? যার একমাত্র যদি গুরুদেবের দৃষ্টি যদি শিষ্যের প্রতি দিব্য নেত্র ফুটে, তখন সেই নিরাকারের বৃন্দাবন দেখিতে পারিবে। সেখানে 10 জন ঋষি গেল, সেখানে 10 জন ঋষি গিয়েছিল। অত্রি, অঙ্গিরা, মরিচি, পুলহ, পুলস্ত, ক্রতু, শেষে গেলেন কে? যার নাম দেবশ্রী নারদ। নারদ গিয়ে জিজ্ঞাসা করে, প্রভুরে আমরা যেখানে যাই আপনার গুণ কীর্তন শ্রবণ করি, কিন্তু আপনার বর্তমানে আসল বাড়ি কোন জায়গায়? তখন নারদ ঋষিকে বলে, ঋষিবর আমার বাড়ি কিন্তু বৃন্দাবনে নাই, আমার বাড়ি আবার কিন্তু বৈকুণ্ঠ বলে, সেটা কিন্তু আসল বাড়ি না। আমার বাড়ি কোথায়? মদ ভক্ত যত্র জয়ন্তী তত্র তিষ্ঠামি। হচ্ছে মদ, মদ শব্দের অর্থ কি? আমার ভক্তগণে যেখানে বসিয়া একনিষ্ঠ ভক্তি প্রেমে, আমরা যেমন মনে করেন এটা আজকে হয়েছে দুর্গা মন্দির, মন্দির শব্দের অর্থ কি? যেখানে গেলে মনকে করা হয় স্থির, তাহাকে বলে মনের মন্দির। এই মন্দিরে বসিয়ে একটু যদি কৃষ্ণ কথা শ্রবণ করবে, এই জন্য বলছে যে ভক্তটা খেমরে অরণ্যে বসে ভক্তগণ মধ্যে আছে কৃষ্ণ, চতুর্মুখে ভক্তগণ মধ্যে আছে কৃষ্ণ, হরিয়া হরিয়া কৃষ্ণ বাসুরি হরিয়া হরিয়া কৃষ্ণ বাসুরি বাসুরি বাজাইলে ধরা তো বলে বাসুরি রাজা 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 বলে বাসুরি বাজাইলে বাসুরি বাজাইলে সদুজন, আমি যখন প্রথম আসর এসেছি, আমি যাব শক্তির ভূমিকায়। আর যিনি সঞ্জয় গান্ধী দাস দাদাশ্রী এসেছেন, উনি যাবেন সেই দেবের মহাদেবের ভূমিকায়। তো অনরটার ভাইবেন কিছুক্ষণ ভর মহাদেব জীবা আইব, এবারে যদি ওনারা কিছু জিজ্ঞান যায় কিছু আরাম হন্য পারব। কে জানি ইবে এখন খাই কিছুক্ষণ ভর যদি জিজ্ঞান অনেকটি খাইলেন কি দেখাই ইয়ার নামই হেন প্রত্যেক ইটার নাম হচ্ছে আত্মবোলা। এটা কি মন বলা নাকি বউ বলা ইয়ান হন্য পারে? দেখি বান্ধু তোরা হয় সিংহাজি বাজার, 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 মাঝে মাঝে শুধু ফেলে তুন্দুরু বাজার, মাঝে মাঝে শুধু ফেলে তুন্দুরু বাজার। বান্ধু তোরা হয় সিংহাজি বাজার, মাঝে মাঝে সুযোগ পেলি ডুম্বুরু বাজার বাজার। এই জন্য ওনার একদম কি আত্মভোলা। আর যদি সাধনায় যদি বেলপাতা যদি দিতে পারে জয় শিবলিঙ্গ, তাহলে ওনার ব্যাপার ঠান্ডা হয়ে যাবে। প্যান ঠান্ডা মাথার অব্দি বেলপাতা দিচ্ছে। এই কিছুক্ষণ ভর্তা আর ভেবেন বেলপাতা হরে যে পরে সনাতন ধর্মে এখনো পর্যন্ত বোধ বালা করি না বলে
অর্থাৎ শিব পুজো করতে গেলে বেলপাতাকে হলুদ দিয়ে পড়ব বইয়ের ঠর মানে ব্রাহ্মণ পর্যন্ত না জানে এই হল আছে এই প্রশ্নই দেখি এখন তবে আজকে আমি সূচনায় চলে যাই। এই জন্য বলছে অল্প জিনিসে তুষ্ট হয় বলে তাহার এক নাম আশুতোষ। এই জন্য আমি সংক্ষেপে আমার পরিচয় দিচ্ছি, কারণ যে শক্তি সেই দুর্গ। কারণ প্রথম যিনি সৃষ্টির জগতে সৃষ্টি হয়েছিল উমা শক্তির নামে পরিচয় দিই, নাম কি হয়েছে উমা। তখন হয়েছে কারণ আমি যদি বলতে যাই অনেক সময় সংক্ষেপে কেমন করে ক্ষীরসাগরে ওরে ছিল না আকাশ ছিল না বাতাস ছিল না, ছিল না গ্রহ তারা তারা, ছিল না নদ নদী, ছিল না প্রয়দী, কিছু ভাবে ছিল না নদ নদী, ছিল না পরম ব্রহ্ম যিনি বদলেন যিনি হয়েছেন পরম ব্রহ্ম, নিরাকার থেকে সাকারে আসিয়া অনন্ত শয্যায় শায়িত হইয়া, এর আগে কিন্তু অনন্ত শয্যায় ছিল না কে পরম ব্রহ্ম। আপনারা দেখবেন চন্দ্রের উপরে একটি সানের উপরে একটি বিন্দু রায় নাকি নে, সানের উপরে আপনারা দেখবেন ওমকার বেষ্টিত। আমি মূল গোড়ায় পরিচয় দিচ্ছি। প্রথম ছিল বিন্দু, তারপর হয়েছে চন্দ্র, তারপর হয়েছে ওম। ওম ন ওম অকারেতে ব্রহ্মরই তোমাকে জানাই, অকারেতে তোমাকে জানাই, অকারেতে স্বয়ং বিষ্ণু পালন করে, অকারেতে স্বয়ং বিষ্ণু পালন করে, অকারেতে মহাদেব মায়ের সংসারে, অকারেতে মহাদেব বলছে। তাহলে প্রথম বিন্দু, তারপর চন্দ্র, তারপর অ উ ন। এটা কোথায়? ক্ষীরসাগরে। এই ভগবান যিনি পরম ব্রহ্ম নিরাকার হইতে দক্ষিণ রন্ধ্রে, এই দক্ষিণ নাসিকা, রন্ধ্র হচ্ছে ছিদ্র, নাসিকা, এই দক্ষিণ ডান পাশের নাসিকা রন্ধ্র হতে একটি নিঃশ্বাস যখন ওই সাগরে ভরিল পড়িল, সেখান থেকে সাগর থেকে একটি বোট এই সংসারে ববে উঠেছিল। কি অনর ওকে বলুন ঠিক আজ সান ধরনে কিনে মজাই দিন ভাই চলিসান এই বোট জীবন কি বটি ই বলছে নাম কি ভট্টপত্র, কিন্তু আবার ওই বোট নয়, ওই বটপত্র নয়, বটপত্র। অর্থাৎ যিনি যার পরম ব্রহ্মের নিঃশ্বাস থেকে সৃষ্টি হয়। এখনো বড় বড় সাগরেতে দেখো বটে উঠে, অনারাজ সাগর দিল্লি দেখিবেন, মহাসাগর যদি যায় এটা বড় বড় বোট এখনো উঠে। এই বোট থেকে সর্বপ্রথম নিঃশ্বাস থেকে এগুলো নাই ওগুলো নাই, আদিও নাই অন্ত নাই, তাহার নাম অনন্তনাথ। যিনি অনন্তদেব হইল সৃজন, নাম কি? অনন্তনাথ। এই শেষে বলে যার নাম বাসুকী মায়ার সংসারে যখন নাথ সৃষ্টি হলো, প্রভুকে বলে কি কারণে আমাকে সৃষ্টি করিলে সেই কথাই আমাকে বলিও। কেন প্রভু আমার সৃজন হয়েছে, আমি কি করতে পারি? তখন সেই অনন্তনাগে একটি শয্যা তৈরি করে বলে তুমি আমাকে একটু বসার জন্য আশ্রয় দাও।
একটা বসার জন্য তুমি আমাকে আশ্রয় দাও। তখন অনন্তনাকে শয্যা তৈয়ার করিয়া এমনভাবে ছত্র হচ্ছে মাথার সেই নাগের ফনা দিয়া, সেই মুন্ডের ফনা দিয়া একটি সাইজে সৃষ্টি করিয়া সেখানে পরম ব্রহ্ম একে একে 5,000 বছর, 6,000 বছর, 5,000 বছর করিল সাধনা। সাধনা থেকে সর্বপ্রথম সৃষ্টি করে উম একে তিন, তিনে একে দেখো না গো। তাহলে কে? উ ম ব্রহ্মা বিষ্ণু শিব। ধীরে ধীরে ব্রহ্মা বিষ্ণু শিব, ধীরে ধীরে ব্রহ্মা বিষ্ণু শিব, ধীরে ধীরে ব্রহ্মা বিষ্ণু শিব, ধীরে ধীরে কৃষ্ণ বলে দেশী ব্রহ্মা বিষ্ণু শিব, ধীরে ধীরে। তাহলে প্রথম সৃষ্টি হয়েছে কে? সত্য রজতম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আবার আল্লাহ হচ্ছে আনন্দ। ইসলাম ধর্মে বলে নিরাকার হইতে স্বয়ং আল্লাহ যখন সৃষ্টি করে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন নূর। নূর অর্থ কি? জ্যোতি। এই জ্যোতি থেকে একে একে অনেক সৃষ্টি করিল মায়ের সংসারে। তেমনি আমাদের পরম ব্রহ্ম জ্যোতি থেকে আল্লাদিনী শক্তি সেখানে দেখো সৃজন করে। নাম কি ছিল? উমা। উমা যখন সৃষ্টি হয় দেহ না ভাবিয়া সর্বপ্রথম ব্রহ্মলোকে গেল। ব্রহ্মাকে বলো তুমি আমাকে বিয়ে হরো, একমাত্র সাধে তুমি। এই শক্তি সৃষ্টি দেখেন, প্রথম যখন উমা সৃষ্টি হয়েছিল গিয়েছে কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে বলে তুমি আমাকে বিয়ে হরো। দুর্গই নাই তো বোধ হরে, এতে কিন্তু দুর্গা নাম নসিব, সত্যি নসিব। তাহলে সত্যর আদিবাকে কি নাম ছিল? কি? শক্তি উমা। উমা যখন বলে তুমি আমাকে বিয়ে হরো, ব্রহ্মা বলে বাবার এই মারে মা আমি তোমাকে বিয়ে করতে ববে নাহি পারি, মাত্র এই সংসারে আমি সৃষ্টিকারী। বলে আমি সৃষ্টিকারী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার বাবার মা, আমার মায়ের মা, তুমি আমার ছেলের মা, মায়ের মা, নাতির মা, নাতনির মা, তুমি আমার 14 গোষ্ঠীর মা, আমি তোমাকে বিয়ে হবে না। ওমার মা বলেছে কি আমি তোমাকে বিয়ে করতেই পারবো না। ধীরে ধীরে বিষ্ণুর কাছে যখন করে গেল, ধীরে ধীরে বিষ্ণুর কাছে যখন করে গেল, ধীরে ধীরে বিষ্ণুর কাছে যখন হয়ে গেল, ধীরে ধীরে বিষ্ণুর কাছে যখন হয়ে গেল, একই কথা বলিতে লাগল, বিষ্ণুকে গিয়ে বলে তুমি আমাকে বিয়ে হরো। কে বলছে? উমা সতী। উমা সতী যখন বলে বিয়ে করো, বলে না রে আমি তোমাকে বিয়ে করতে পারি না, তুমি আমার বড় দাদার মা। বড় দাদা হন ব্রহ্মা, ওই তুমি ব্রহ্মার মা, তুমি আমার ছোট ভাইয়ের দেবাদিদেব মহাদেবের মা, তুমি আমার ছেলের মা, মায়ের মা, তুমি আমার 14 গোষ্ঠীর মা। তারপর আমি তোমাকে বিয়ে করবো না। আবার কেন হইলে সাথে মহাদেবের আবার গেল কোথায়? কৈলাস দামে গিয়ে বলে হে দেবাদিদেব মহাদেব তুমি আমাকে বিয়ে হরো। মহাদেব বলে মারে যা দেবী সর্বভূতেষু, একেবারে হাত জোর করে বলছে। কে বলছে? মহাদেব যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃতস্যৈ 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 নমঃ। এটাকে বলছে মহাদেব বলছে আমি তোমায় বিয়ে আমি করবো না, বিয়ে আমি করবো না, আমাকে না মানো না, বিয়ে আমি করবো না, আমাকে না মানো না, বিয়ে আমি করবো না, তুমি আমার জগৎ করবি না, বিয়ে আমি করবো না, তুমি
পরিচয় ভাইয়ের না ভাই 100 আবার বিয়ে নব হ্যাঁ। 108 বার ওই এসন ওই উমাজেই সদ্য গোষ্ঠী মা হচ্ছে সদায় বিয়ে নকরিম হয়তো তুই ক্যাং করিবে যে হয়তো গরম করিব ওখানে হচ্ছে উমা বলে না না এ জন্মে আমি তোমাকে বিয়ে করতে ববে নাহি পারি একটি সত্যি বিয়ে হব 108 বার জন্ম নিবেই 108 বার তোমার মরণ হবে হবে আর মরণ হবে উমার 108 বার মরিবে 108 বার জন্ম হইব 109 বার দিয়ে সত্য যুগে দক্ষ রাজার করে তোমার জন্ম হবে তখন তোমার নাম গৌরী আমার নাম শিব সেখানে পেলে না দানান এ সংসারে ববেতে হইবে আরেকদিকে তুমি আমি সারা এ জগৎ বাঁচিবে না মায়ারি সংসারে আরেকদিকে মহাদেব পর্যন্ত শক্তি সাধনা করেছিল এই জন্য শক্তি সাধনা না করলে তাহলে কোনোদিন আমরা মুক্তি পেতে পারবো না এই জন্য মহাদেবের একটা নাম কি শক্তিধর যিনি শক্তিকে ধারণ করেছিল তাহার এক নাম কি শক্তি তেমনি আরেকটি শক্তি ওই আর আঙ্কেল লাগে না দাদা লাগে হন্যবাড়ি অসুবিধা ইবি কিনে শক্তির হতা হইতে হয়ে যাই হুয়ার দেখুন আরেকদিকে যার মূলতা চক্রে যার নরনারী মূলতা চক্রে আর কুড়ি সামনে ভিসদি কুড়ি ভিসদি না কিনে সামনে হন কুড়ি আছে নেই মেরুদণ্ড নিম্নভাগে একটি 3.5 ফেসে বাঁধা এই শিব আঙড়ে শিবি ইবি স্বয়ম্ভু লিঙ্গ এবার নাম কি স্বয়ম্ভু লিঙ্গ এই স্বয়ম্ভু লিঙ্গকে বুজঙ্গিনী শব্দের অর্থ কি সর্প 3.5 ফেস দিয়া বাঁধিয়া রাখিল ফেস দিয়ে বাঁধিলে কি 3.5 ফেস একমাত্র কুলিত পারিব যে কেন গুরু মন্ত্র যদি দীক্ষা নেয় এই দীক্ষা নিয়ে যদি 3 বেলা সন্ধ্যা করে ত্রিবেলা যদি সন্ধ্যা করে হয় কৃষ্ণ দেয় এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হাতে না জাগিলে কুণ্ডলিনী অনাহুত হয় 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 না সংসারে তবে তো জাগিলে এই জন্য বলছে না জাগিনে কুণ্ডলিনী অনাহুত হয় না ধনী এই জন্যই অনেক শক্তির পরিচয় দিয়া এবার আমি যখন আরেকটু গভীরের দিকে যাই ওখানে কিন্তু আমার মা বাপ শুধু একজন আর যদি সত্য যুগতে এনজয় ইন্ডিয়া মা বাপ দুজন ভাবেন একখানে ভাবেন যে দক্ষ রাজা মা বাবা দক্ষ রাজা পিতা মায়ের নাম প্রসূতি আর একদিকে আরো 2জন মা বাপ ভবে রয় এই উমর ভরে আবার গিয়ে হন যার নাম হিমালয় কন্যা যার মায়ের নাম মেনকা আরেকদিকে বলে পর্বত রাজার কন্যা বলিয়া আমাকে দেখো পার্বতী করে সংক্ষেপে দিলাম পরিচয় শুনে দিয়া মন দিলাম পরিচয় শুনে দিয়া মন ভালোবাসা রসে রসে কত ভিসেছে ভালোবাসা রসে রসে এটা হয়েছে আমার প্রথম সংক্ষেপে পরিচয় এবার আমি সূচনা যাচ্ছি সূচনা কেমন আমি মূল গোড়ার মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছি কারণ একজনও হয়েছেন আপনি অনেক জ্ঞানী অনেক গুণী তা আপনাকে আমি প্রশ্ন করব না আপনার শিষ্যরণে নিবেদন করব ওরে তুমি আর আমি দুজন মিলে আর নাম হইম এটা চ্যানেল চলে অনেক গায়কে কিন্তু গানিবে গায় ন জানে হ্যাঁ উল্টো পাল্টা গায়ে দি নাম নহইম গায়কর 3-4জন গায়কে এই গায়ক দ্বারা সূচনা গানিবে ছাড়া কেউ ন জানে
হচ্ছে কি বোতন হচ্ছে বাঁধিলাম সুখের ঘর কি বান্ধব হচ্ছে সিদ্ধুকে মালিক অর্থাৎ বিজয়ী সুখের ঘর ফুল সহ্য করে বলে বান্ধি ফেলাচ্ছে। তো এখন গান কি বলছে, ওরে তুমি আর আমি দুজন মিলে বাঁধবো সুখের, বাঁধিব হক যাইতো ন বাঁধে, ওরে সেই ঘরেতে সুখে মোরা থাকবো জনম। তারপরে দুঃখ লাগেছে আর সুখ কেন অদে নময়দা কে খাওয়াই এটা আত্মবলারে খাইয়ে রে তো হচ্ছে কি আশায় আশায় তিনি বইয়ে ওই আশা নদী পার হইবে আশারিয়া আশা আশায় আশায় গানের অপর নাম গিয়ে ই মনে রাখবে শুধু গান চেতে নিলে আর সিয়ারামিককে সাহায্য দিলেন নয় অত দিন দাঁড়ানোর ক্ষমতায় কাম করিব মনস্থির করি গান শুনিবেন শাস্ত্র শুনিবেন তো হচ্ছে গানের অপর নাম জ্ঞান, জ্ঞানের অপর নাম বিজ্ঞান, বিজ্ঞানের অপর নাম ব্রহ্ম, ব্রহ্মর অপর নাম কর্ম, কর্মের অপর নাম যাত্রা নিত্য ধর্ম। হচ্ছে কি আশায় আশায় দিন বয়ে যায়, আশা নদী পারাইবে আশারি আশায় ওরে সেই না সুখের ঘর ভাঙ্গিয়া নিল ইয়ে বাড়ি থেকে গড়িয়েন ইয়ে সিদ্ধুর্গ ভবিষ্যৎ করিয়ে বাড়ি থেকে নভারে তোর বহুত জায়গা হয়তো বাঁধি ফেলি বলে কিন্তু হচ্ছে এখনো বাঁধি নভারে তো গান বলছি কি ওরে সে না সুখের ঘর ভাঙ্গিয়া নিল পারবে সাথী ওরে সে না সুখের ঘর ভাঙ্গিয়া নিল পারবে সাথী এই জন্য আমি এবার সূচনায় পরিচয় দিলাম। এবার তোমার চরণ আমি দুটি প্রশ্ন নিবেদন করব। ওরে শুনে মনে দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমার তোমার নিরলে বসিয়া মায়া বলিব আমি তো মাঝে তুমি
বলবে প্রভু অন্তর্জান তুমি প্রভু তুমি দর্শকগণ, এবার আমি জানতে চাই হে প্রভু কৈলাসে প্রতিবারে পাই একদিন দেখি কৈলাসের মধ্যে 3 জন ভক্ত গিয়েছিল। এগুলো যদি আপনার মনে থাকে বলবেন, কারণ নতুন নতুন প্রশ্ন নতুন নতুন উত্তর শ্রবণ করবেন। আমি দেখি কৈলাস ধামে 3 জন ভক্ত গিয়েছিল। আপনি ধরতে পারেন সেগুলো দানব, না হয় মানব, না হয় দৈত্য। 3 রকমের, 6 রকমের ভক্ত, 3 রকমের যখন একবার ববে ভক্ত গেল, আমি বুঝিলাম না কিবা দিলে কিবা নিলে, একটু খুলিয়ে বলো কিবা দিলে কিবা নিলে, একটু খুলে বলো কিবা দিলে কিবা নিলে, একটু খুলিয়ে বলো কিবা দিলে কিবা নিলে, একটু খুলে বলো। অত 3 জন ভক্ত দিই, এই 3 জন ভক্তরে অনেক কি দিলেন, এ তারা অনেক কি দিই কিবা দিলে কিবা নিলে, সেই ভক্তের কিবা নাম শুনতে কিন্তু এই ভক্তের কিবা নাম শুনতে কিন্তু সেই ভক্তের কিবা নাম শুনতে কিন্তু সেই ভক্তের কিবা নাম শুনতে কিন্তু এই একটি প্রশ্ন, কিবা দিলে কিবা নিলে, অর্থাৎ 3 বস্তুকে নন দিম ভাঙলা তারারে এই নন হইবেন কি দিম না বুঝেছি, আর তারা অনরে কি দিই। আচ্ছা, এই ভক্তর নাম কি কি কারণে গিয়েছিল কৈলাস পর্বতে? এই তো গেল একটি কথা, রসের কথা দেখিবারে ভাই। আচ্ছা, অনেক যদি পালা অনেক বিয়ে করতুম পালা হতুম না অনেক। আমি দেখি একজন ভক্ত তোমাকে গিয়ে ভদঘাত করে, এনুক ভক্ত দেখেছি, অর্থাৎ ভদঘাত করি। এবার কি করছি মাথায় ব্যাপারে ফেলি, আরে মহাদেবকে ভদঘাত করিয়া সেই মাথা ববে ফাটিয়ে দিলে, সেখান থেকে 4 ভক্ত ববে রক্ত ভরিল। অর্থাৎ ভক্ত জীবে যাইয়ে রে ইবে কি গোসা বাতি না বুঝি, অনরদের মাথা বা ফাড়ি দিল ভদঘাত দেখি ধরি ইয়েন তোনারা বুঝুন। এখন দেখেছি মাথা বাজাতে ফাটি আর তো 4 ফোঁটা রক্ত ভর্তি। এই 4 ফোঁটা রক্ত একদম বস্তু সৃষ্টি হই, বর্তমানে সেই বস্তু ববে কিবা নাম, বর্তমানে সেই বস্তু ববে কিবা নাম, কিবা দিয়ে মাথা তোমার দিলে বলে না কে গিয়ে তোমার সে পদঘাত করেছে, মাথায় রক্ত ভরেছে,
সেখান থেকে 4 ফোঁটা রক্তের থেকে 4টি বস্তু সৃষ্টি হয়েছিল। এই নামগুলো কি কি? কোন ভক্ত তোমাকে পদঘাত করেছিল? ও আবার আয়ের ইয়ে হইবেন কোনটা? অর্থাৎ দিনে গদা দি মারি দিই আচ্ছা হাসপুরো যদি ব্যাখ্যতা আর রে মার দিয়ে ভাড়ে গিয়ে গুই রক্ত হয়ে গেলে আরেক কথা। এদের কিন্তু রক্ত নাও ভরে, ওদের মধ্যে রক্ত ভর্তি। সেই কারণে এ ঘটনা দেখিবারে ভাই কেমন করে এ সংসারে সমাধান দিল একমাত্রই আমি দেখতে পাই। পাতালে দুনিয়াতি তার কাছে মিনতি ম্যাকম্যান স্পিকার কো তুলে দাও। এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, দেখে তাকে বেদন চলে না। দেখে তাকে বেদন চলে না। পাতালে দুনিয়াতি পাতালে দুনিয়াতি পাতালে দুনিয়াতি পাতালে দুনিয়াতি এ জীবন চাই না, জীবন দেখে থাকি জীবন জীবন যন্ত্রণা, দেখে থাকি জীবন একটি জীবন করে উন্নতি রয়েছে, নাম দিয়েছে মানুষ মনে করে উন্নতি জয়াছা, নাম দিয়েছে মানুষ মনে আশা, মনের আশা মনের আশা পূর্ণ হলো না। শুধুগণ আমার আর কোনো কথা নেই, যাবার বেলায় আপনাদের আকুল চরণে এই দিনহীন কাঙ্গালের অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। প্রণাম প্রণাম হাজার প্রণাম ভক্ত বৃন্দ চরণে চরণে আমার গান রকভিত চাই সকল ভক্তের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম সকল ভক্তের চরণে চরণে আমার হৃদয় হাজার খুশি পাঞ্জলি আছে আমার কামের চলি চরণে দিতে চাই জীবন দিতে চাই রাধে রাধে প্রেম গোবিন্দ রাধে রাধে গোবিন্দ
কীর্তন হরি হরি হরি